বিশ্বকাপের মঞ্চে আবারও দেখা গেল কেন ফ্রান্স অন্যতম ফেভারিট, কিন্তু তাদের সামনে সেনেগালও দেখিয়ে দিল আফ্রিকার শক্তিকে কখনোই হালকা করে দেখার সুযোগ নেই। প্রথমার্ধে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা পায়নি কেউ। তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। ৬৬ মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে যায় ফ্রান্স। মাইকেল অলিসের দারুণ পাস থেকে সুযোগ কাজে লাগিয়ে ফ্রান্সকে লিড এনে দেন এই তারকা। এরপর ৮২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্র্যাডলি বারকোলা, ফলে ২-০ গোলে এগিয়ে যান ফ্রান্স। শেষ মুহূর্তে লড়াই ছাড়েনি সেনেগাল। ৯০+৫ মিনিটে ইব্রাহিম এমবায়ে গোল করে ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনেন, কিন্তু নাটক তখনও বাকি ছিল। ৯০+৬ মিনিটে দুর্দান্ত গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন এমবাপ্পে, আর ফ্রান্সের জয় নিশ্চিত করে ৩-১ ব্যবধানে। এই ম্যাচের সবচেয়ে বড় নাম অবশ্যই কিলিয়ান এমবাপ্পে। প্রথমার্ধে কিছুটা নীরব থাকলেও দ্বিতীয়ার্ধে নিজের আসল রূপ দেখান তিনি। ২ গোল করে শুধু দলকে জেতাননি, বরং আবারও প্রমাণ করেছেন বিশ্বকাপের বড় মঞ্চে তিনি কেন সবচেয়ে বড় তারকাদের একজন। ফলাফল ৩-১ হলেও সেনেগালকে ছোট করার কোনো সুযোগ নেই। বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দল ফ্রান্সের বিপক্ষে তারা সাহস নিয়ে লড়েছে, আক্রমণ করেছে এবং শেষ মুহূর্ত পর্যন্ত ম্যাচে টিকেছিল। আফ্রিকার ফুটবলের এই লড়াকু মানসিকতাই আবার প্রমাণ করলো বিশ্বকাপে এখন কোনো দলই সহজ প্রতিপক্ষ নয়। ফ্রান্স কি এবার বিশ্বকাপ জয়ের পথে এগিয়ে যাবে, নাকি সেনেগালের মতো দলগুলো দেবে আরও বড় চমক? তাহসিনুল বাকি ফাহিম, ভোরের কাগজ।